আসসালামু আলাইকুম। আমি এইচ.এ. হানিফ ফয়সাল। ইআইসিটির স্পেশাল সিকিউ সলভ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা কথা বলব কুমিল্লা বোর্ড ২০১৯ সালের এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 থেকে যে সিকিউ কোয়েশ্চেনটা আসছিল তার পূর্ণাঙ্গ সমাধান নিয়ে। আমরা আগেই বলেছি আমরা এই ক্লাসগুলো প্র্যাকটিক্যালি সলভ দেখানোর চেষ্টা করব। কারণটা হলো তুমি যেন সহজেই বুঝতে পারো অ্যাকচুয়াল কোডটা কীভাবে লিখতে হবে। কুমিল্লা বোর্ড ২০১৯ সালে যে প্রশ্ন আসছিল, আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন। এই যে আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন, তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে লোগো ডট জেপিজি, ফাঁকা ঘর বলতে যে এখানে তোমাকে কী করতে হবে, লোগো ডট জেপিজি চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিল তৈরির HTML কোড লিখে দেখালেন। তার মানে বুঝতে পারছো যে প্রশ্ন করবে কি, তোমাকে এটা HTML কোড লিখতে। এখানে কি বসবে, এখানে বসবে এই যে লোগো ডট জেপিজি। তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বলে। নিচের অনুচ্ছেদটা কি, নিচে হলো এটা হলো চিত্র 2। চিত্র 2 কি লেখা আছে দেখো, এটা নর্মাল হলো টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলোর ইউজ। এখানে কুইক লেখাটা বোল্ড করা আছে, ব্রাউন লেখাটা ইটালিক করা আছে, ফক্সের নিচে আন্ডারলাইন করা আছে, জাম্পস ওভার ডিলিট করা বা স্ট্রাইক দ্য লেজি, তারপর লেজির উপর কি ডগ মানে সুপারস্ক্রিপ্ট ফরমেশন আছে, অ্যান্ডের নিচে দেন মানে সাবে আছে, তারপর ইট ফেল তার মানে হলো এটা কি বোল্ড করা আছে, তারপর প্রে টু এ লায়ন মানে এটা ইটালিক এবং কি আন্ডারলাইন। ওকে, এখন প্রশ্নটা কী ছিল, তাদের প্রশ্ন ছিল সার্চ ইঞ্জিন কি। তুমি ভালো করে জানো সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে কি ইন্টারনেটে শত শত ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায়, এটা তুমি বললেই হবে। ওকে, তারপর দেখো আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক ব্যাখ্যা করো। হ্যাঁ, আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক, তুমি এটা বলবা কারণ আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কি কষ্টকর। এই যে এই পয়েন্টটা, আইপি অ্যাড্রেসের জন্য কি সংখ্যা মনে রাখা কষ্টকর, এটা আসলে কি পয়েন্ট। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেওয়া কম্পিউটার এরূপ নামকে ডোমেন নেম বলে। যেমন আইপি অ্যাড্রেস তুমি এটা বলবা, বলতে পারো যে তোমার facebook.com-এর জন্য আইপি অ্যাড্রেস দিয়ে দিতে পারো, যেমন 198.168.0.1 এটা হলো আমার বাসার রাউটারের আইপি অ্যাড্রেস, রাইট। সো তুমি বলে দিতে পারো TP-Link.com মানে 192.168.0.1, এটা তুমি বলে দিতে পারো, রাইট। এই টাইপের যে কোনো একটা এক্সাম্পল দিয়ে তুমি বলতে পারো যে আমি নাম্বারটা মনে রাখাচ্ছে কি router.com বা mi.com বা facebook.com মনে রাখা কি সহজজনক মনে করি। তাহলে এখানে কি পয়েন্টগুলো তুমি নিজের মতো সাজিয়ে লিখবা, এত বেশি লেখার প্রয়োজন নাই। তারপর দেখো এই প্রশ্ন তুমি আশা করি ক্লিয়ার। ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও। ছাত্রদের HTML কোড বলতে কোনটা, নিচে যে কোডটা ছিল এটা HTML কোড। তারপর কি উদ্দীপকের ফাঁকা ঘরে ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিল তৈরি HTML কোড লিখো। মানে হলো যে এখানে তুমি দেখো প্রশ্নটা কি ছিল, প্রশ্ন ছিল যে এইটা মানে প্রথম কাজটা হলো এটা HTML কোড লিখতে হবে, সেকেন্ড কাজ হলো এটা HTML কোড লিখতে হবে। বেশ ভালো কথা, এটা ছিল 3 নম্বরে ছিল এইটা এবং 4 নম্বরের জন্য ছিল এইটা, এই টেবিলটা সম্পূর্ণ কাজ করা। ওকে, আমরা এটা প্র্যাকটিক্যালি সলভ করার চেষ্টা করব। আমরা চলে যাব হলো নোটপ্যাডে, আমরা লিখে ফেললাম যে নোটপ্যাড। সো নোটপ্যাড প্লাস প্লাস আমার ছিল, সো আমি এটা ওপেন করে নিলাম। এখন দেখো এটা আমাদের নর্মাল একটা সিনট্যাক্স যেটা আমাদের সবসময় লাগে। এখন আমরা কি নিচেরটা করব, মানে কুইক ব্রাউন ফক্স, এটা তো সম্পূর্ণটাকে একটা প্যারাগ্রাফ। সো আমি সম্পূর্ণের জন্য কি নিব বলতো, একটা পি ট্যাগ নিব। নেওয়ার পরে আমি লিখবো কি কুইক লেখাটা কি বলতো, কুইক লেখাটা হলো বোল্ড করা। সো তুমি কি করবা, বি ট্যাগ নিবা এবং নেওয়ার পর তুমি লিখবা কি কুইক। যেভাবে লেখা আছে প্রশ্নে তোমাকে এভাবে লিখতে হবে, ক্যাপিটাল ইজ ক্যাপিটাল, তুমি ক্যাপিটালের মতো করে লিখতে হবে, রাইট। তুমি লিখবা কুইক, তারপর দেখো কুইক কিন্তু বোল্ড ক্লোজ, এরপরে আর বোল্ড নাই, সো তোমার বোল্ড ক্লোজ। তারপর তো ব্রাউন লেখাটা কি ইটালিক করা, সো তোমাকে ইটালিক মানে আই, এটা নর্মাল একটা ট্যাগ। সো তুমি তারপর কি লিখে দিবা ব্রাউন, বেশ ভালো। তারপর তোমার কি ইটালিক ক্লোজ হয়ে যাবে। ওকে, দেন তোমার কাজ কি ফক্সকে আবার আন্ডারলাইন করা। তো তুমি আন্ডারলাইন ট্যাগ ইউজ করবা এবং তুমি লিখবা কি ফক্স। ওকে, তারপর তোমার কী করতে হবে, আন্ডারলাইন ক্লোজ করতে হবে, দিবা ক্লোজ করে। ওকে, এখন দেখো পরবর্তী লাইন কি, নিচে নেওয়ার জন্য তোমার কী করতে হবে, ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। তুমি লিখবা কি বিআর। এই বিআর ট্যাগ যদি ইউজ না করো তাহলে কিন্তু আউটপুট এক লাইনে চলে যাবে, রাইট। তারপর তুমি লিখো কি জাম্প ওভার। তো জাম্পস ওভার এটা কিন্তু আবার ডিলেট ট্যাগ ইউজ করছো। তুমি ডেল মানে মাঝখানে দাগ থাকলে আমরা ডিলেট বলি বা ডেল বলি, রাইট। তো আমি লিখবা কি, তুমি লিখবা হলো জাম্পস ওভার, রাইট, জাম্পস ওভার। তার মানে তোমার এখানে ডিলেট ক্লোজ, তারপর তুমি কি স্ল্যাশ ডিলেট লিখে দিবা, রাইট। তারপর কি আসতে দেখো দ্য লেজি। এখন দ্য লেজি তুমি লিখবা, লিখার পরে দেখো দ্য লেজির উপরে কি দেওয়া আছে বলো তো, লেজির উপরে কিন্তু সুপারস্ক্রিপ্ট আকারে আছে ডগ। তো তোমাকে প্রথমে লিখতে হবে দ্য লেজি সুপারস্ক্রিপ্ট, তার মানে তোমাকে লিখতে হবে কি সুপ
কি লিখা ডগ ডগ, তারপরে তুমি আবার কি স্যুপ ক্লোজ করে দিবা, রাইট। এখন স্যুপ ক্লোজ করছো, তার মানে কি পরবর্তী নিচের লাইনে যেতে হবে, তাহলে তোমাকে নিচের লাইনে যাওয়ার জন্য বসে কি আবার ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। তুমি আবার নিচে লেখা শুরু করো কি অ্যান্ড নিচে দেন, তুমি নর্মাল অ্যান্ড লিখবা, অ্যান্ড তারপরে তার নিচে মানে কি সাবস্ক্রিপ্ট, তার তোমাকে লিখতে হবে সাব লেখার পর তুমি কি লিখবা বলো তো, কি লিখা দেন, তো তুমি লিখবা দেন, আবার তুমি কি করবা সাব ক্লোজ করে দিবা, রাইট। দেখো আমি তাই করলাম, অ্যান্ড দেন সাব ক্লোজ করে দিলাম, রাইট। তারপর দেখো ইট ফেল, এখন দেখো ইট যে ফেল, তো এটা হলো যে এটা শুধু বোল্ড করা তা না, এটা কিন্তু একটু ইটালিক করা বলে মনে হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু একটু ইটালিক করা এবং কি বোল্ড করা। সো একটু ইটালিক এবং বোল্ড করার জন্য তোমাকে লিখতে হবে কি আই তারপর কি আবার বোল্ড আছে, বেশ ভালো কথা, আবার তুমি বোল্ড টেক নিবা। এখন দেখো তুমি লিখবা কি ইট ফেল। এখন তুমি দেখো প্রথমে কিন্তু আইকে ক্লোজ করবা না, প্রথমে ক্লোজ করবা বোল্ড বা বি টেককে, তুমি বিকে ক্লোজ করবা, তারপর তুমি কাকে ক্লোজ করবা, তারপর তুমি আইকে ক্লোজ করবা, রাইট। এই ভুলটা কিন্তু করা যাবে না, যেমন তুমি এখানে যদি তুমি আইকে ক্লোজ করো, পরে যদি বিকে ক্লোজ করো, এটা কিন্তু ঠিক হবে না, রাইট। তারপর তোমার কাছে কি ব্রেক, তুমি ব্রেক নিবা, নেওয়ার পরে তুমি কি আবার প্রে টু এ লায়ন, তো প্রে টু এ লায়নকে এটা ইটালিক করা এবং আন্ডারলাইন করা, বেশ ভালো কথা। সো আমরা আই নিব এবং আমরা এটাকে কী করব, আন্ডারলাইন করা আছে, সো আমাদের ইউ ট্যাগও নিতে হবে, নিয়ে তুমি লিখবা কি প্রে টু এ লায়ন, এবং তুমি এটা ক্লোজ করে দিবে কি ইউকে ক্লোজ করবা এবং তুমি আইকেও ক্লোজ করে দিবা, ওকে। এবং ফাইনালি তোমার প্যারাগ্রাফ ট্যাগ যেটা ওপেন করা ছিল এটাকে তুমি ক্লোজ করে দিবা, ওকে। এখন দেখবো আমরা এটা রান হয় কিনা, আমরা সেভ করে নিলাম, সেভ করে আমরা এটাকে রান করি, কোথায় রে, দেখো এই ছিল আমাদের প্রশ্নের হিসাব এবং এখানে আমাদের আউটপুট। সো কুইকের পর একটা স্পেস দিতে হবে, দেখো কুইকের পরে কি আমরা নর্মালি একটু স্পেস দিয়ে লেখার চেষ্টা করব, তাহলে এই প্রবলেমটা হবে না। আমি যদি এটা আবার সেভ দিই, এটাকে যদি আমি রিফ্রেশ দিই, এটা স্পেস হবে, দেখো কুইক বোল্ড করা ছিল, ব্রাউন ইটালিক ছিল, ফক্স আন্ডারলাইন করা ছিল, তারপরে কি দেখো জাম্প ওভার লেখাটা কী ছিল, জাম্পস ওভার ডিলিট করেছিল, ডিলিট দিলাম, তারপর দ্য লেজি নর্মাল লেজি ছিল এবং লেজির উপরে কি পাওয়ার ডগ ছিল, ডগ হয়ে গেলো, দেখো এই যে জাম্পস ওভার দ্য লেজির উপর কি দেখো সুপার স্ক্রিপ্ট দিয়ে উপরে নিয়ে নিলাম, এবং অ্যান্ড নিচে দেন এবং ইট ফেল মানে হলো কি ইটালিক এবং বোল্ড। তুমি ভালো করে দেখো প্রশ্নে যেভাবে উল্লেখ করা ছিল, দেখো প্রশ্নে যেভাবে ছিল আমাদের কোড কিন্তু এভাবেই আছে এবং আমাদের আউটপুট কিন্তু একইভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এই ছিল গ নাম্বার কোয়েশনের অ্যান্সার। তারপরে ঘ নাম্বারের কোয়েশন কী ছিল, ঘ নাম্বার কোয়েশন ছিল এই টেবিলটা এস্টিমেল কোড করতে হবে, তার মানে হলো যে এইটা এস্টিমেল কোড করতে হবে টেবিলের। সো টেবিল এস্টিমেল কোড করবো এবং এখানে আমরা এই যে লোগো ডট জেপি চিত্রটা যুক্ত করবো, বেশ ভালো কথা। এখন আমরা এটা যদি টেবিল করতে চাই তাহলে যে কাজটা করব, আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে লেখার চেষ্টা করতেছি, কারণটা হলো তুমি যেন দুইটাকে একই সাথে চেহারা দেখতে পারো, পরীক্ষার হতে একসাথে লিখবা না, ঘ লিখে আলাদাভাবে লিখবা। এখন দেখো এটা কি একটা টেবিল, সো টেবিলের জন্য তোমাকে কী লিখতে হবে, টেবিলের জন্য তুমি জানো টেবিলের জন্য টেবিল ট্যাগ ইউজ করতে হয়, এবং টেবিল ট্যাগ ইউজ করতে হলে টেবিলের জন্য কি আমরা বর্ডার যেহেতু আছে আমাদের দিতে হয় কি বর্ডার কত, এটার বর্ডার হলো 1, তো তুমি বর্ডার 1 দিবা, দেওয়ার পরে তোমার কাজ কি, এখন দেখো টেবিলে সারি কয়টা কলাম কয়টা তুমি নির্দিষ্ট করো, টেবিলে আমরা স্পষ্টতে বুঝতে পারতেছি এই টেবিলে 1 2 3টা সারি, 1 2 3টা কলাম, ইমেজ কী করবে দুইটা সারি জায়গা দখল করে বসবে, তাই তো, বেশ ভালো কথা। এখন দেখো প্রথম সারিতে কে আছে, প্রথম সারিতে আছে হলো দেখো তুমি লিখবা কি টি আর, তোমার টি আর লেখা শুরু হবে, এবং এই সারিতে প্রথম ডেটা হিসেবে যেহেতু এখানে বোল্ড করা নাই, সো তুমি লিখবা কি টিডি, টিডি কি লিখবা, দেখো এ টিডি ক্লোজ, তুমি কি করবা টিডি ক্লোজ করে দিচ্ছি। তারপর তোমার কাজ কি দেখো তো, তুমি সবসময় এভাবে ইন্টেন্স স্টাইলে অর্থাৎ এভাবে সুন্দর করে একটার ভেতরে একটা লেখার চেষ্টা করো, তাহলে যেন বুঝতে পারো কার ভেতরে কে আছে, টিডি। তারপর কি দেখো এখানে দেখো বি যে লেখাটা, বি নর্মালি বি কী করছে দেখো, এই সেলটা কি যথেষ্ট বড় না, সে কী করছে, সে দুইটা কলামের জায়গা একা দখল করে বসে আছে, কলামের জায়গা যদি সে ফাঁকা করে বসে তাহলে আমরা কি বলবো কলাম ফাঁকা, মানে হলো কল স্প্যান, কল ফর কলাম স্প্যান অত ফাঁকা, তার মানে তুমি এখানে লিখবা হলো কল স্প্যান, রাইট। সো কল স্প্যান কত বলো তো, এটা হলো কল স্প্যান 2, কল স্প্যান 2 দিয়ে তুমি লিখে দিবে কি বি লেখার পরে তুমি এটাকে ক্লোজ করে দাও, ওকে। তারপর তোমার কি শাড়ির কাজ শেষ না, শাড়ির কাজ যদি শেষ হয়ে যায় তারপর তুমি কী করবা, শাড়িকে ক্লোজ করে দিবা।
এই ছিল তোমার প্রথম কাজ, কিন্তু এখানেটা ভুল দেখাবে। কেন ভুল দেখাবে আমি তোমাকে পরে দেখাচ্ছি। দেখো এ কিন্তু টেবিলের সেলের মাঝখানে সেন্টারাইজড করা, বি কিন্তু সেলের মাঝখানে সেন্টারাইজড করা। আমরা আউটপুটে দেখবো যদি সেন্টারাইজড না হয় তাহলে আমাদের কী করতে হবে, অবশ্যই অ্যালাইন ইউজ করতে, হ্যাঁ অবশ্যই অ্যালাইন ইউজ করতে হবে। এবং প্রায় অনেক বইয়ে লেখা আছে তোমার অ্যালাইনগুলো কোথায় ইউজ করা বলো তো, অ্যালাইনগুলো টিডির ভেতরে ইউজ করা। তোমরা এই কাজটা করবা না, তোমরা কী করবা, সারির ভেতরে অ্যালাইন মেরে দিবা। যেমন এখানে এই যে এই চিপাতে আমরা অনেকবার বলছি, তো আমি এখানে লিখে দেখুন অ্যালাইন লাগবে, অ্যালাইন তুমি এখানে হলো রিল্যাক্স, তোমাকে বারবার লিখতে হবে না। অ্যালাইন সেন্টার মানে এই সারির ভেতরে যারা থাকবে তারা সবাই কি অটোমেটিক সেন্টারাইজড হয়ে যাবে, রাইট। এখন দেখো দ্বিতীয় সারির কাজ করবো, সো আমি এটাকে কপি পেস্ট করে নিই। এই সারিটা যেহেতু আমাকে একইভাবে কাজ করতেই হবে, আমি এটা কপি করে নিলাম। এবং তুমি তো আর কপি করতে পারবে না, অসুবিধা নাই, তোমার কপি করতে হবে না, তুমি খাতায় কপি করবে উপরটা দেখে দেখে দেখে, হ্যাঁ। তো অ্যালাইন সেন্টার সি এবং ডি এর কাজ করবো। সি দেখো তাহলে প্রথম সারিতে আছে কে, শুধু সি লিখলাম সি। দ্বিতীয় সারিতে কে আছে, দ্বিতীয় সারিতে আছে কে, ডি। দেখো দ্বিতীয় সারিতে আমাদের এটা এখন আর হবে না, এটা আমাদের এখন আর লাগতেছে না। দ্বিতীয় সারিতে শুধুমাত্র থাকবে ডি। এবং তৃতীয় দেখো এখানে এই সারির এইখানে এটা এবং এইখানে কিন্তু পিকচারটা এসে বসবে, কিন্তু দ্বিতীয় নাম্বার সারিতেই অবস্থান করতেছে। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি লিখবা টিডি এবং সে কী করতেছে, সে হবে রো স্প্যান। কারণ এই সেলটা দুইটা সারি জায়গা একা ফাঁকা করে অবস্থান করবে, তাই না? দেখো তো, কারণ এই যে সেলটা, এই সেলটা কি দুইটা সারি জায়গা দখল করতেছে না, এটা। সো আমাকে লিখতে হচ্ছে কি রো স্পেন, এই যে দুইটা সারি জায়গা সে একা দখল করছে, লিখলাম কি রো স্পেন 2। এবং তারা বলে দিয়েছে এখানে কি ফাঁকা করে একটা ইমেজ বসবে। সো ইমেজ তো নর্মালি আমরা বসাতে পারি, ইমেজকে আমার ইমেজ ট্যাগের মাধ্যমে বসাইতে হয়। এবং ইমেজ জন্য ইমেজ, এবং তোমাকে জানো যে লিখতে হয় কি SRC সোর্স, তারপরে প্রশ্নে যা দেওয়া থাকবে তুমি তাই লিখবা। প্রশ্নে লেখা আছে logo.jpg, তুমি এটা লিখবা লোগো। বি কেয়ারফুল, নামটা যদি ক্যাপিটাল লেটারে থাকে তাহলে ক্যাপিটাল লেটারে, স্মল লেটারে থাকলে স্মল লেটারই। ইমেজের নামগুলো কিন্তু কেস সেন্সিটিভ, বি কেয়ারফুল, ওকে। টেক কেস সেন্সিটিভ না, কিন্তু এর ভেতর বাকি সবগুলো কেস সেন্সিটিভ, ওকে। তুমি ইমেজ সোর্স দিবা, দেওয়ার পরে তোমার কাজ হলো কি তোমার টিডিউ ক্লোজ করে দিতে হবে, তুমি দিবা টিডি ক্লোজড, ওকে। তুমি টিডি ক্লোজ করে দিবা। তোমার দ্বিতীয় নম্বর সারির কাছে দেখো, দ্বিতীয় নম্বর ছিল সি, এই যে লিখলাম সি। দ্বিতীয় নম্বর ছিল ডি, এই যে লিখলাম ডি। দ্বিতীয় নম্বর ছিল এই আরেকটা সেল যেখানে রোস্পেন 2, এই যে রোস্পেন 2, ভেতরে কী থাকতে বলছে তারা ইমেজ লিখলাম। তোমার দ্বিতীয় নম্বর সারির কাজ শেষ। এবার তোমার কাজ হলো কি তৃতীয় নম্বর সারির কাজ। সো তৃতীয় নম্বর সারির জন্য আমি আবার কী করলাম, কপি পেস্ট করে নিলাম, যেহেতু আমার কপি পেস্ট অপশন ছিল। এখানে অ্যালাইন সেন্টার, সবগুলো অ্যালাইন সেন্টারাইজ করা থাকবে, বেশ ভালো কথা। তৃতীয় নম্বর সারিতে আছে ই, সো আমি এখানে এ জায়গায় লিখবো হলো ই। তারপর কি দেখো এফ, শুধু এফ। সো আমাকে এটা লাগবে না, আমাকে এটা লাগতেছে না, এখানে শুধু কি এফ লিখলেই হচ্ছে, শুধু এফ লিখলেই হবে। দেখো তার মানে তোমার তৃতীয় নাম্বার সারির কাজ শেষ। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং এটাকে যদি আমরা একটু রিফ্রেশ দিই, দেখো আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই তাহলে আমাদের টেবিল কিন্তু চলে আসছে, ওকে। এই যে দেখো তুমি টেবিলটা ভালো করে দেখার চেষ্টা করো, টেবিল, এই যে টেবিল, ওকে। এখন দেখো আমি জাস্ট লেফট রাইট এখন সাইড চেঞ্জ করে দিলাম, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সো এখানে বেশি স্পেস দেওয়া, সো আমি একটা ব্রেক এটা নাই দিলাম, তাহলে তুমি দুইটাকে এত দূরত্বে দেখবা না, কাছাকাছি দেখবা, ওকে। আমি রিফ্রেশ দিচ্ছি, এখন দেখো, হ্যাঁ দেখো এই ছিল তোমার টেবিল, আর এটা ছিল তোমার আগেরটার কোড, রাইট। প্রশ্নে যেভাবে বলে দিয়েছিল আমরা কিন্তু একইভাবে করার চেষ্টা করেছি। এই ছিল কুমিল্লা বোর্ড 2019 সালে চ্যাপ্টার 4-এর সিকিউ। আমি আশা করি এই ক্ষেত্রে তোমার কোথাও কোনো সমস্যা নেই। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।